দা, কালকে রেফারি সংক্রান্ত যে ঘটনাটা ঘটলো তা ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে অনেক সংখ্যক মানুষ দেখেছে এবং তারপরে তাদের যা মতামত বা তারা যেটা চাইছে যে ক্লাবটিকে সারা জীবনের জন্য নির্বাসিত করা হোক এবং খেলোয়াড়দেরও। তবে আপনারা কি পদক্ষেপ নেবেন বা শাস্তি দেওয়া হবে? দেখো, এরকমভাবে তো আমি মাঠে দাঁড়িয়ে বলতে পারবো না যে আমরা কী শাস্তি দেবো। আমাদের একটা সিস্টেম আছে, সিস্টেমটা হচ্ছে রেফারি রিপোর্ট নেব। যদিও আমরা সব দেখেছি, সমস্ত কিছুর ভিডিও রেকর্ডিং আছে, সুতরাং শতপ্রণোদিত একটা শাস্তি তো হবেই। তাছাড়াও আমরা ভিডিও রেকর্ডিং আছে আমাদের কাছে, তাছাড়াও আমরা রেফারি রিপোর্টের নেব, ম্যাচ কমিশনের রিপোর্ট নেব, ফুটবল সাব কমিটিকে দেবো। ফুটবল সাব কমিটি সেটা ডিসিপ্লিনারি অ্যাকশান কী নেবে দিয়ে সেটাকে ফরওয়ার্ড করবে ওয়ার্কিং কমিটির কাছে, তারপরে ওয়ার্কিং কমিটি ফাইনাল ডিসিশনটা নেবে। সুতরাং এটা কোনো সেক্রেটারি বা প্রেসিডেন্টের ব্যক্তিগত সিদ্ধান্ত নয়, এটা জেলা সম্মিলিতভাবে নেবে। তবে জেলার প্রত্যেকটি মেম্বার অত্যন্ত ক্ষুব্ধ। কাল যদি একটা বড় দুর্ঘটনা কিছু ঘটে যেত, আমাদের কোথাও মুখ দেখানো যেত না। এবং আমরা এতগুলো ম্যাচ করেছি, এতগুলো ম্যাচে একটা ম্যাচে এরকম অশান্তি হয়নি। আমরা চেষ্টা করেছি জেলা লিগ ভালোভাবে সম্পন্ন করার জন্য। আমরা চেষ্টা করি যাতে ভালো মাঠে খেলা হয়। আমরা থার্ড পজিশন, ফোর্থ পজিশনও স্টেডিয়ামে খেলিয়েছি, আমরা চ্যাম্পিয়নশিপ স্টেডিয়ামে খেলিয়েছি। এত কিছু করার পরে যদি ক্লাব তার মানসিকতা না বদলায়, ক্লাবের সমর্থকরা যদি তার মানসিকতা না বদলায়, তাহলে তো ফুটবল খেলা উঠে যাবে। এরকমভাবে চলতে থাকলে ফুটবল খেলা উঠে যাবে। প্রত্যেকটা প্লেয়ারকে জানতে হবে, আমি জিৎ নন্দীর প্রতি আমি অত্যন্ত অসন্তুষ্ট যে প্রত্যেকটা ও লাথি মেরেছে, ও আবার নাটক করে গিয়ে পরে গিয়ে আবার রেফারিকে মারতে যাচ্ছে রেড কার্ড দেখার জন্য। আগে তো আমি ভিডিওটাও দেখেছি ও লাথি মেরেছে। তো এগুলো ঠিক করেনি, কারণ এই জিনিসটা যত হবে না তত খেলাটার অবনতি হবে। খেলা একটা রেফারি খেলাটার একটা পার্ট, যাকে ছাড়া খেলাটা হয় না, তার একটা মিনিমাম রেসপেক্ট প্রাপ্ত। আবার বললাম যে এটা তো আমাদের কোনো ব্যক্তি বিশেষের ডিসিশন না, এটা আমাদের জেলার ওয়ার্কিং কমিটি নেবে। এবং যেটা করলে ফুটবলের ভালো হয়, যেটা করলে খেলার ভালো হয়, যেটা করলে ফুটবলের মর্যাদা পুনরুদ্ধার হয়, সেরকমই কোনো ডিসিশন। আচ্ছা, আপনার ডিএসএর সচিব হিসেবে প্রথম বছর সবটা নতুন করে সাজিয়ে গুছিয়ে করতে চাইছিলেন, সুষ্ঠুভাবে করতে চাইছিলেন, কিন্তু একটা অপ্রীতিকর ঘটনা ঘটে গেল। আপনার কাজের ক্ষেত্রে কি চ্যালেঞ্জের মুখে ফেলে দিল এটা আপনাকে? দেখুন, ডিএসএ সচিব হওয়াটা খুব গর্বের ব্যাপার। ডিএসএদের 8টা-9টা খেলা, প্রত্যেকটা খেলাকেই চালাতে হয়। কোনো খেলা একেবারে পেছনে পড়ে আছে, তাদেরকে তুলে আনতে হয়। কোনো খেলা হচ্ছে আমাদের ডিস্ট্রিক্টের মূল খেলা হচ্ছে ফুটবল। ফুটবলের প্রচণ্ড জনপ্রিয়তা, অনেক জায়গায় ফুটবল কম বেশি হচ্ছে, সেগুলোকে এক জায়গায় আনা, এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। আমি মনে করি এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। আমার ধারণা এরকম ঘটনা আর ঘটবে না। আর ঠিকঠাক যদি ব্যবস্থা নেওয়া হয়, তাহলে এটা আগামী দিনে আশা করি এই রোগটাই অনেকটা নির্মূল হয়ে যাবে। আচ্ছা, আপনি শেষে দর্শকদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? জেলা লিগে কি এর পরবর্তীতে? প্রত্যেকটা জায়গায় দর্শক এবং কর্মকর্তাদের বলবো, আমি নিজেও একটা ডিস্ট্রিক্ট ক্লাব থেকে বিলং করি, আপনারা আপনাদের দর্শকের সঙ্গে কথা বলবেন। রেফারির সিদ্ধান্ত আমার পক্ষে যাবে সবসময়, তার কোনো মানে নেই। না হলে আমরা সবসময় রেফারিকে তার বিরুদ্ধে আমরা বলি যে এটা ঠিক হচ্ছে না, এটা ভুল, বা অনেকে গালাগালিও করে। কিন্তু রেফারির গায়ে হাত দেওয়া গর্হিত অপরাধ, যদি কোথাও কেউ দেয় তাকে ছাড়া হবে না, সে যেও যত বড় ক্ষমতাশালী। আচ্ছা, এর পরবর্তীতে জেলা লিগে কি সিকিউরিটি আরও বাড়ানো হবে বলে? আমার জেলা লিগে সিকিউরিটি থাকবে। আজকেই দুখানা জেলা লিগের ম্যাচ ছিল, সেটা হয়েছে, সুপ্রিম কাপ হয়েছে। ডিআরের প্রতিনিধিরা সন্ধ্যেবেলা সবাই হয়তো আসবেন জেলা অফিসে কথা বলার জন্য। কথা বলবো, আলোচনার মাধ্যমে আমি চেষ্টা করব যাতে খেলাটা স্মুথভাবে চলে। তবে আমি এইটুকুনি কথা দিচ্ছি যে আমি রেফারিদের যে সিকিউরিটি, রেফারিদের নিরাপত্তা, সেটা সুনিশ্চিত করব। ধন্যবাদ।